আগের দিন যে 5 পিস শিঙি মাছ রেখে দিয়েছিলাম সেগুলোই আজকে বের করে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রাখলাম। আজকে এটাই রান্না করব, আর অন্য মাছ রান্না করব না। একদিকে কড়াই বসিয়ে মাছটাকে ভাজতে দিলাম, আরেকদিকে কড়াই বসিয়ে গাজর আর আলু ভাজতে দিলাম। আগের দিন করেছিলাম, ডাল ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগছিল। এখনো ফ্রিজে অনেকটা গাজর আছে, তাই ভাবলাম আজও একটু করে ফেলি। এর সাথে আজ একটু আমের চাটনি আর কুমড়োর ডাঁটার চচ্চড়ি করব। এদিকে তাওয়ার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে মাছের ঝোলের জন্য আলুগুলোকে ভাজতে দেব। আজকে সরু সরু করে আলু দিয়েই মাছটা ঝাল করব। নুন হলুদে আলুটাকে ভাজতে দিয়ে দিলাম, এটা ভাজা হতে থাক। ওইদিকে ততক্ষণে গাজরটাও ভাজা হয়ে গেছে, একদিকে সাইড করে দেবো। এবার সর্ষের তেল দিয়ে তাতে কিছুটা পেঁয়াজ কুচি, 5 ফোড়ন, অল্প একটু লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে সমস্তটার সাথে মিশিয়ে নেব। আর মিনিট 2 ভাজবো, দিয়ে নামিয়ে দেব। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে ভাতটা বসিয়ে নিলাম। এবার আলু আর গাজর ভাজার কড়াইটাতেই একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে একটু গোটা জিরে দিলাম। এবার দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, অল্প একটু আদা রসুন টমেটোর বাটা দিয়ে ভালো করে কষিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দিয়েও ভালো করে কষিয়ে ভালোভাবে তেল ছাড়িয়ে নেব। অবশ্যই একটু নুনও দিয়ে নেব। ব্যাস, তেল ছেড়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে এবার পরিমাণ মতো জলটা দিলাম। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। ফুটে ওঠার পর দেবো শিঙি মাছগুলো। এইভাবে শিঙি মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে একটু ধনে গুঁড়ো হলে খুব ভালো হয়। আমার কাছে ধনে গুঁড়ো থাকে না, তাই একটু ভাজা মশলা দিয়েই নামালাম। অবশ্যই ধনে গুঁড়ো থাকলে ধনে গুঁড়ো দিয়েই নামাবেন, তার একটা আলাদা গন্ধ থাকে। এবার কড়াইটা ভালো করে ধুয়ে এবার চচ্চড়িটাও বসিয়ে নিয়েছি। পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়েই চচ্চড়িটা আজকের বসাবো। কাল অল্প একটু কুমড়োর ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছিলাম, বাকি কুমড়োর ডাঁটাটা রাখা ছিল, কিন্তু সেটার কোয়ান্টিটি এতই কম ছিল, আজ আবার এক কাকুকে বলে কাকুদের বাড়ি থেকে আনিয়েছি। কারণ কুমড়োর ডাঁটা খেতে আমার খুবই ভালো লাগে, আর ওইটুকুটা কোনো তরকারি করতে পারবো না, আর ফেলে নষ্ট করব এটা আমার দ্বারা হবে না। ওইদিকে ভাতটাও হয়ে গেছে, তাওয়াটাকে ভালো করে ধুয়ে আবার বসিয়ে নিয়েছি। চাটনিটা আজ একেবারে ঘরোয়াভাবে করব। ফোড়নে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা, তারপরে ভাপিয়ে রাখা আম আর রাঙা আলুটা দিয়ে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিলাম নুন আর সাথে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে ক্যারামেল হওয়ার পর তারপরে দিয়েছি বেশ কিছুটা জল। দেন ভালো করে আবার ফুটিয়ে নেব। ওদিকে চচ্চড়িটা প্রায় হয়ে এসছে, এবার একটু জল দিয়ে ফুটিয়ে নেব। যেহেতু খুব নরম ডাঁটা আর ভালো করে ছাড়িয়ে দিয়েছি, বেশিক্ষণ ফোটাতে হবে না। একটু চিনি দিয়ে আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম। আজ আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।